পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলো। এর আগে থিওরিটা আমি বুঝিয়েছিলাম, আজকে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলো করব। এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, বাংলায় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রশ্ন মান 2 থেকে শুরু করব। তার আগে বলি, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে এগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যাই হোক, চলো শুরু করি। তাহলে আজকের যে প্রথম অঙ্কটা আছে প্রশ্ন মান 2-এর, প্রশ্ন মান 2-এর 1 দেয়া আছে সাইন অফ ইন্টিগ্রেশন x² cos x³ dx। এখানে এমনভাবে এই প্রতিস্থাপনগুলো ধরতে হবে যেটা চলের প্রতিস্থাপন, তো এক্সটা, তাহলে এখানে x² আছে। আমরা যদি x²টাকে ধরি তাহলে কী হবে, 2x dx dz। আর x³ ধরলে তাহলে কী হবে, 3x² dx dz। তাহলে আমি x² পাবো, dxটা পেয়ে যাব, তাহলে এটা পুরোটা আউট হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য আমরা x³ এমন একটাকে ধরে নিতে হবে, প্রতিস্থাপন করতে হবে, যার পরিবর্তে এখান থেকে কিছুটা প্রতিস্থাপন হয়। এমন একজনকে জেড ধরতে হবে। জেড ধরা মানে যে কোনো একটা ধরলেই হবে, টি ধরতে পারে, কেউ জেড ধরতে পারে, অন্য কোনো সংখ্যা, অন্য কোনো ধরতে পারে, কিছু ওটাই অসুবিধা কিছু নয়। তাহলে সাধারণত জেড ধরাটাই বেশি চল আছে। ধরি x³ সমান হচ্ছে জেড। এবার দেখো এইটার আমরা ডেরিভেটিভ করব, আর 3x² সমান হচ্ছে dz বাই dx। সেই dz বাই dxের dxটা এখানে গুণ হয়ে যাবে। তাই আমরা বারবার আমরা এই dxটা এখানে না লিখে এখানে একবার লিখে দেবো, 3x² dx, এটা dz। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে রয়েছে x² dx, x² dx, তিনটা তো নয়, তাহলে তিনটা এই নিচে নামিয়ে দেবো। অর্থাৎ x² dx সমান হচ্ছে dz বাই 3। আর কি হলো, তাহলে আমি এখানে ধরেছিলাম যেটা x³ জেড ধরেছিলাম, তাহলে এখানে cos z হলো, আর x² আর dx এইটার পরিবর্তে আমরা কী লাগাবো, dz বাই 3। তাহলে সব জেড দিয়ে প্রকাশ হয়ে গেল। কয়েকটা করলেই ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে কী দাঁড়াচ্ছে, এবারে আমরা লিখব অর্থাৎ পরিবর্ত পদ্ধতি। এই পরিবর্তিত সমাকল, পরিবর্তিত পদ্ধতি নয়, পরিবর্তিত সমাকল। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এই যে cos x³ ধরেছিলাম, তাহলে ওটা cos z হলো। তারপরে কি আসছে, cos z এর পর এবারে x² dx, এইটা পরিবর্তে আসছে ইন্টু dz বাই 3। এবার দেখো তিনটা ধ্রুবক, তাহলে ফাঁকে বেরিয়ে যাবে। এটা 1/3 সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে দেখছে cos z ইন্টু dz। এবার এটার আমাদের সমাকলনের সূত্র আছে, তাহলে 1/3, এটা কি লেগে যাবে
কস জেড মানে হচ্ছে সাইন জেড, তাহলে সাইন জেড প্লাস হচ্ছে কস থেকে সাইন জেড প্লাস হচ্ছে সি। এবারে এই জেডের মানটা বসিয়ে দিতে হবে, সমান 1/3, তাহলে সাইন, এটা জেডের মান ধরেছিলাম এক্স কিউ, তাহলে এক্স কিউ বসিয়ে দেবো প্লাস হচ্ছে সি। তাহলে এটা 2 2 কি আছে, 2 দুটো অঙ্ক আছে, 2 আগে এটা আছে 2 সাইন অফ ইন্টিগ্রেশন 2 মাইনাস 3x টু দি পাওয়ার 7 ডিএক্স। এইটা আমরা থিওরিতে বোঝার সময় বুঝেছিলাম যে এরম থাকলে সেই ax প্লাস বি টু দি পাওয়ার n হলে সেটাকে ax প্লাস বিটাকে জেড ধরতে হয়, জেড প্রতিস্থাপন করতে হয়। তাহলে এইখানে 2x মাইনাস 2 মাইনাস 3xকে জেড ধরব, তাহলে ধরি 2 মাইনাস 3x সমান জেড। এটার ডেরিভেটিভ করলে 2টা শূন্য হয়ে যাবে, তারপরটা মাইনাস 3 থাকবে, তারপরে আমি বলেছি ডিএক্সটা এখানে লিখে দেওয়া করে, এটা ডিএক্স হবে, এটা ডিজেড হবে। এখানে শুধু ডিএক্স আছে, তাহলে আমরা এটা ডিএক্স করে দেবো সমান, তাহলে ডিএক্স সমান মাইনাস ডিজেড বাই 3, উভয় পক্ষে মাইনাস গুণ করে দিলাম, তার 3টা ওইদিকে ভাগ করে দিলাম, ডিএক্স হবে। তাহলে এবারে দেখো এটা জেড প্রতিস্থাপন হয়ে গেছে, এই যে 2 মাইনাস 3x তার পরিবর্তে এখানে জেড টু দি পাওয়ার 7 হবে, আর এইটার পরিবর্তে লিখে দেবো। তাহলে পরিবর্তিত সমাকল প্রতিবার লিখতে হবে, কয়েকটা লিখবো তারপর আর লিখবো না। পরিবর্তিত সমাকল পরীক্ষাতে আমি লিখতে হবে, নাহলে এটাকে আবার লিখতে হবে, অতএব দিয়ে লিখে আবার লিখতে হবে। দিয়ে সাইন অফ ইন্টিগ্রেশন এইটার পরিবর্তে আমরা লিখতে পারি, তাহলে জেড টু দি পাওয়ার 7 ইন্টু এইটার ডিএক্সের পরিবর্তে লিখব ইন্টু মাইনাস ডিজেড বাই 3। এখানে মাইনাস 1/3টা বাইরে বেরিয়ে আসবে, হ্যাঁ মাইনাস 1/3, তাহলে মাইনাস 1/3টা বাইরে বেরিয়ে, তাহলে কী রইল সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে জেড টু দি পাওয়ার 7 ইন্টু ডিজেড। এবারে মৌলিক সমাকলের সূত্রের সাহায্যে আমরা এটাকে সহজেই সমাধান করে দেবো। তাহলে মাইনাস 1/3, এবার হচ্ছে এদিকে জেড টু দি পাওয়ার 8, তাহলে জেড টু দি পাওয়ার 8 বাই 8, আচ্ছা এটা ব্র্যাকেটটা লাগছে না, প্লাস সি। তাহলে এখানে কী আছে মাইনাস 1/24, এবারে জেড টু দি পাওয়ার 8, জেডের মান কত ছিল 2 মাইনাস 3x, তাহলে 2 মাইনাস 3x টু দি পাওয়ার 8 প্লাস সি। হ্যাঁ এসব এই সিগুলো সমাকলন ধ্রুবক, আগে আলোচনা হয়েছে আর প্রমাণ হয়ে গেছে। এরপর আসবো 3, এই 3 কেন এটা কথা ছিল, হ্যাঁ 2 1 হয়ে যাবে, 2 2 2 2, ঠিক আছে, 2 2টা আছে, একই ধরনের অঙ্ক, সাইন অফ ইন্টিগ্রেশন না করলে হতো, বসে দিচ্ছি 3 মাইনাস 4x টু দি পাওয়ার 4 ডিএক্স। এখানে তাহলে 3 মাইনাস 4xকে জেড ধরতে হবে, ধরি
3 মাইনাস 4x সমান হচ্ছে জেড। তাহলে এটা শুনে গেল -4 dx সমান dz। অর্থাৎ dx সমান, কারণ আমি সবসময় যেটা অঙ্ক দেওয়া থাকে তার সাথে মেলাতে আমি কী কথাটা এর সাহায্যে প্রতিস্থাপন হচ্ছে। তাহলে dx সমান হচ্ছে -dz/4। এবারে পরিবর্তিত সমাকল, লিখে সাইন অফ ইন্টিগ্রেশন। এবারে 3 মাইনাস 4x জেড, তাহলে z⁴ আর কি থাকছে ইন্টু মাইনাস dz/4। তাহলে মাইনাসটা কমন নিয়ে নেব, মাইনাস 1/4 কমন চলে গেল। তাহলে এখানে থাকছে কি z⁴ ইন্টু dz। এবারে সমাকলন করা যায় মৌলিক সমাকলের সাহায্যে, সমান হচ্ছে -1/4 গুণিত z⁵/5 প্লাস c সমান হচ্ছে -1/20। আর z⁵5 এর মানটা বুঝিয়ে দিচ্ছে একবারে। তাহলে 3 মাইনাস 4x⁵ প্লাস c। এবারে আসবো 3 নম্বরে কি আছে, 3 আছে সাইন অফ ইন্টিগ্রেশন dx/a প্লাস bx। এখানে আমরা a প্লাস bxকে জেড ধরবো, ধরি a প্লাস bx সমান জেড। এটা 0 হলো, বিটা বাইরে এলো, তারপরে এক্সের জন্য 1 হয়, তাহলে dx হবে, এটা হচ্ছে dz হবে। তার মানে dx সমান dz/b হলো। এবারে এখানে এবারে এটা পরিবর্তিত সমাকল, এটা আর লিখছি না, আমি একবারে সমান দিয়ে করে দিচ্ছি। তাহলে এটা dz এর পরিবর্তে dz/b হবে, dz/b। আর এটা a প্লাস bx, এটা আমরা কি ধরেছিলাম জেড। এবার কি হবে, তাহলে 1/bটা কমন চলে গেল, সাইন অফ ইন্টিগ্রেশন dz/z। তাহলে এটা লগ দিয়ে সূত্র পড়ে যাবে, সমান 1/b log mod z প্লাস c 1/b log mod z। এর মানটা ধরেছিলাম a প্লাস bx mod শেষ প্লাস c। এবার আছে 4 কি আছে, 4 আবার দুটো অঙ্ক আছে। 4 সাইন অফ ইন্টিগ্রেশন 2x সাইন x² প্লাস 1 dx ধরে নেব, ধরি তাহলে হচ্ছে এইটাকে ধরব x² প্লাস 1, যাতে আমি একটা জানা সমাকল আনতে পারি। তাহলে এটা
এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জেড। কেন দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার থেকে এটা জেড বসিয়ে দিলে সাইন জেডের সঙ্গে আমরা করি। তারপরে এবারে এক্স স্কোয়ারটা ডেরিভেটিভ করলে 2x হবে, যেটা এখানে পাওয়া যাবে, তাহলে 2xটা প্রতিস্থাপিত হবে, সেই হিসাবে এটাকে জেড ধরে। এবার দেখো তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, ওর 2x dx dz পরিবর্তিত সমকল আমি আর লিখছি না, অতএব লিখে দিচ্ছি। অতএব সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এই 2x dxটার জন্য dz, আর এটার জন্য কি আছে সাইন জেড ইন্টু dz। এবারে এইটা ডেরিভেটিভ করলে সাইন জেডের জন্য কি হয়, মাইনাস কস এক্স কস জেড হবে, মাইনাস কস জেড প্লাস সি মাইনাস জেডের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। এই প্লাসটা প্রতিবারই লিখতে হবে, প্লাস সিটা সিটা এমন হচ্ছে এটা সমাকলন ধ্রুবক। এবার হচ্ছে 4-এর 2, 4-এর 2টা কি আছে, 4-এর 2টা আছে সেক্স স্কোয়ার সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার 7 মাইনাস 4x dx। এখানে আমরা জেড ধরব 7 মাইনাস 4x ধরি, 7 মাইনাস 4x সমান হচ্ছে জেড ধরি। তাহলে এটা 0 হয়ে গেল, এটা মাইনাস 4dx হবে সমান dz হবে, অতএব dx সমান মাইনাস dz বাই 4। এবারে অতএব পরিবর্তিত সমকলন লিখছে না, বারবার সমানের হচ্ছে না, তখন লিখবে। এবার হচ্ছে সেক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার, এবারে এইটা ধরেছিলাম জেড, সেক্স স্কোয়ার জেড, আর ডিএক্স এর বিভাগ হচ্ছে মাইনাস ডিজেড বাই 4। তাহলে মাইনাস আগে 4টা কমন চলে যাবে, সাইন অফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড। এবারে সেক্স স্কোয়ার থেকে কী হয়, ট্যান হয়, তাহলে মাইনাস 1/4 এটার জন্য কি হচ্ছে ট্যান জেড প্লাস সি। মানটা পুট করে দিতে হবে, সমান মাইনাস 1/4, এবার ট্যান জেডটা আমরা কী ধরেছিলাম 7 মাইনাস 4x প্লাস সি। এবার এখানে একটা সমস্যা আছে, সমস্যা বলতে এই যে না এটা এখানে থেকে যাবে, মানে যদি এই 7টাকে আলাদা করা যেত সেপারেট, তাহলে সি এর সাথে যোগ হতো। এটা তো ট্যানের মধ্যে আছে, এটা আলাদা করে নেব, ঠিক আছে। তাহলে 4-এর 2 1-2 হয়ে গেল। এবারে 5-এর 5-এর অঙ্কটা আছে
সাইন অফ ইন্টিগ্রেশন যে সাইন 3 মাইনাস 4x ডিএক্স, তাই ধরে নেব। ধরি 3 মাইনাস 4x সমান হচ্ছে জেড, আর 3টা শূন্য হয়ে গেল, তাহলে মাইনাস এই 3 ঘরে জেড ধরেছি, তাহলে মাইনাস 4 ডিএক্স সমান ডিজেড। তাহলে অর্থাৎ পরিবর্তন সমীকরণটা লিখছেন, তাহলে সাইন, তাহলে এটা সাইন, আর এটা মানে হচ্ছে জেড, আর এটা হচ্ছে গুণিত মাইনাস, এটা মাইনাসটা এদিকে হয়ে যাবে, শুধু ডিএক্সটা আছে এখানে, তো না করলেও চলে, একবারে করা যায়, কোনো সমস্যা নয়। ডিএক্স সমান হচ্ছে মাইনাস ডিজেড বাই 4, তাহলে মাইনাস ডিজেড বাই 4। এবারে সমান মাইনাস 1/4 কমন নিয়ে নিলে, তাহলে ভিতরে থাকছে সাইন জেড ইন্টু ডিজেড সমান মাইনাস 1/4। এবারে সাইনের জন্য কী হয়, সাইনের জন্য কস হবে, সাইনের জন্য মাইনাস কস হবে, আর কস থেকে সাইন হবে, এটা সমাকলে। আর ডেরিভেটিভ ডেরিভেটিভ হচ্ছে কস থেকে মাইনাস সাইন হবে, সাইন থেকে কস হবে। দেখো সাইন এটা হচ্ছে, তাহলে 1/4 সাইন জেড, এটা করলে মাইনাস মাইনাস হবে। এবার সাইন জেড হচ্ছে কস জেড প্লাস সি, তাহলে দাঁড়াচ্ছে মাইনাসে প্লাস 1/4 কস জেড প্লাস সি সমান 1/4, এবারে কস জেড যে হয়েছেন 3 মাইনাস 4x, 3 মাইনাস 4x প্লাস সি, 5 হলো 6, 6 কি বলছে, সাইন অফ ইন্টিগ্রেশন cos square 2x plus 3 dx। তাহলে 2x plus 3টাকে জেড ধরবো, 2x plus 3 সমান জেড, অর্থাৎ 2 থাকবে, 2x থেকে 2 হলো 2 dx সমান dz, অতএব dx সমান dz বাই 2। তাহলে এখানে আমাদের পরিবর্তিত সমাকল, অতএব সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে cos স্কয়ার এটার জন্য জেড ইন্টু dz বাই 2, এই 2টা তো অবশ্যই কমন নিয়ে নেব, তাহলে হাফ সাইন অফ ইন্টিগ্রেশন cos স্কয়ার জেড ইন্টু ডিজেড। এর আগের চ্যাপ্টারে আলোচনা হয়েছিল যে যদি সাইন কসের ঘাত থাকে তাহলে সেটাকে সূত্রে ফেলে দিতে হবে গুণিতক কোণের, তাহলে হাফ গুণ করে দিতে হবে, দিয়ে 2 cos স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা 1/4 করে দিলাম, হাফ করে, আর এখানে উপরে 2 গুণ করবো, তাহলে 2 cos স্কয়ার জেড ইন্টু ডিজেড, তাহলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos 2 থিটা, তাহলে হয়ে গেল। তাহলে সমান হচ্ছে
1 4 একবারে সূত্র দিয়ে দেবো। তাহলে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা মানে 2z প্লাস এটা সাইন অফ ইন্টিগ্রেশনে থাকবে, এটা সূত্রটা পড়লো, হ্যাঁ প্লাস ইয়া হবে না। তাহলে 1 4 এবার 2 cos স্কয়ার ডিজেড, তাহলে 2 cos স্কয়ারের সূত্রটা পড়ছে 1 প্লাস cos 2 থিটা, আচ্ছা আর ইন্টু ডিজেড। এবারে এইটার সূত্র পড়ে যাবে, ঠিক আছে, ব্র্যাকেটটা থাকবে এটা, এবার এইটার সূত্র পড়ে যাবে সমান 1 4 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 জন্য কী হবে জেড হবে, আর কসের জন্যে সাইন 2z হবে, cos 2z থেকে সাইন 2z, সাইন 2z আর নিচেতে হচ্ছে 2 প্লাস এবার মানটা বুঝে দিলে যাবে সমান সমান হচ্ছে 1 4, এবার কে ছিল জেডের মান কত ছিল, এই যা 2x প্লাস 3 2x প্লাস 3 প্লাস হচ্ছে সাইন 2 ইন্টু জেডের মানটা 2x প্লাস 3 আর নিচে হচ্ছে 2 প্লাস 3। এবার এটা ভেঙে দিতে হবে, যদি ভেঙে সেপারেট করা যায় মানে এটাকে করা যাবে, মানে 3 4, আমি 3 4টাকে ধ্রুবকের সঙ্গে যোগ করে ধ্রুবকের সঙ্গে দিয়ে দিতে হবে, এটাই খেয়াল রাখতে হবে। তাহলে সমান হচ্ছে 2x 2x/4 মানে x/4, এই 2x/4 মানে x/2, x/2 প্লাস 3/4 প্লাস এটা হচ্ছে সাইন এরকম করলে 4x প্লাস 6 বাই কী ছিল এটা 2x প্লাস 3, তাহলে যখন আমরা গুণ করে দিচ্ছি এটা 2 দিয়ে, তাহলে 4x প্লাস 6/2 দিয়ে প্লাস এখানে এই গুণটা করা হয় না, 1 4টা এটা গুণ করে দিয়েছি, এটা গুণ করলে তাহলে হচ্ছে 4 দিয়ে 8, ঠিক আছে প্লাস এইটা সবচেয়ে ভালো হতো আমি যে এখান থেকে C1 করি, যেহেতু ধ্রুবকটা আসছে তখন এটা C1 করে দেবো, এটা C1 করে দেবো, এটা C1 করে দেবো, দিয়ে এই যে x/2 সমান x/2 যুক্ত এইটা সাইন 4x প্লাস 6/8 আর প্লাস এইটা C1 প্লাস 3 4, এটা একবারই করে দিলে হতো, আমি ভেঙে দেখা চাই কি বোঝার সুবিধার জন্য। তাহলে x/2 যুক্ত সাইন 4x
প্লাস 6/8 প্লাস এই ধ্রুবকটার আর একটা নতুন যোগফলটা করে বসানো হচ্ছে ক্যাপিটাল সি। করে গেলে কী হবে, তাহলে সি সমান C1 প্লাস 3/4, এটাই উত্তর। তাহলে 6 হলো। এবার আসবে 7। সাতের থেকে আছে dx by x log x, sin of integration dx by x log x। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এক্সটাকে জেড ধরি তাহলে কী হবে, আর লগ এক্সটাকে জেড ধরলে কী হবে। এক্সটাকে জেড ধরলে dx সমান dz, এ থেকে কোনো কিছু পরিশ্রম করতে পারছি না, শুধু এক্সটা জেড হবে, লগ জেড হবে, একই হয়ে যাবে, আকারটা একই হয়ে যাবে। কিন্তু আমি যদি লগ এক্সটাকে জেড ধরে ধরি লগ এক্স সমান জেড, তাহলে কী হবে, লগ এক্সের ডিজেড 1/x, তার ডিএক্স, এটা ডিজেড, তাহলে কী হবে, তাহলে 1/x ইন্টু ডিএক্স, আর এটা হচ্ছে ডিজেড। এবার এখানে এই 1/x মানে ডিএক্স বাই এক্স আছে 1/, তাহলে ওইটার পরিবর্তে ডিজেড হয়ে যাবে, আর লগ জেডটা আমরা জেড ধরেছি, খুব সহজ হয়ে যাবে। তাহলে পরিবর্তিত সমাকল বা অতএব, তাহলে ওটা দাঁড়াচ্ছে কি, তাহলে ডিজেড, আর নিচেতে ডিজেড মানে এই 1/x ডিএক্স চলে গেল পুরো, আর এই লগ এক্সটার পরিবর্তে আমরা জেড ধরেছি, এবার সূত্র পড়ে যাবে লগ মড জেড প্লাস সি, লগ মড, এবারে যেটা আমরা লগ এক্স ধরেছিলাম লগ এক্সই হবে, লগ এক্স প্লাস হলো 7, 8-এ যাব, 8-এ আবার দুটো অঙ্ক আছে, 8-এর 1 সাইন অফ ইন্টিগ্রেশন তাহলে ই টু দি পাওয়ার 2 মাইনাস 3x আর ডিএক্স। এখানে আমরা 2 মাইনাস 3x থেকে জেড ধরবো, তাহলে এটা ই টু দি পাওয়ার জেড আমাদের জানা সমাকল এসে যাবে। তাহলে ধরি 2 মাইনাস 3x সমান জেড, 2টা শূন্য হয়ে গেল, মাইনাস 3, তারপরে ডিএক্স সমান হচ্ছে ডিজেড, 3 তো নাই, তাহলে আমাদের চলে যাবে, তাহলে ডিএক্স সমান মাইনাস ডিজেড বাই -3, হ্যাঁ মাইনাস আগে লিখুন, তাহলে ডিএক্স সমান এইটা, আর এটার তাহলে পরিবর্তিত সমাকল বা অতএব সাইন অফ ইন্টিগ্রেশন, এবার হচ্ছে ই টু দি পাওয়ার, তাহলে এটার জন্য জেড ধরেছে, আর এই ডিএক্সটা আউট হয়ে যাচ্ছে, গুণিত মাইনাস ডিজেড বাই 3, মাইনাস আগে 3টা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস আগে 3, আচ্ছা কী আছে এটা, মাইনাস আগে 3
কমন চলে এলো, সাইন অফ ইন্টিগ্রেশন ঝিমুনি আসবে ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে মাইনাস একে 3 রয়ে গেল। এবার হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটার সূত্র পড়ে যাবে না, তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এই ব্যাকেটটাও তো দেখা যাবে না, প্লাস হচ্ছে সি, মানটা বসিয়ে দেবো, সমান মাইনাস একের 3 ই টু দি পাওয়ার জেড মানে এইটা, তাহলে ই টু দি পাওয়ার 2 মাইনাস 3x, তারপরে প্লাস সি, হয়েছে 8-এর 1 হয়েছে 8-এর 2-এর 8-এর 2-এর কী আছে, একই 8-এর 2-এর একই ধরনের অঙ্ক, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 মাইনাস 5x দিয়ে, তাহলে 3 মাইনাস 5xকে জেড ধরবো, ধরি সমান জেড মাইনাস 5 dx dz, অতএব dx, এখানে dx আছে, dx সমান মাইনাস dz বাই 5, অতএব পরিবর্তিত সমাকলন সাইন অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড আর dx এর জন্য ইন্টু মাইনাস dz বাই 5, এখানে কী হবে, তাহলে মাইনাসটা কমন যাবে, মাইনাস 1-এর 5 কমন যাওয়ার পর ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, মাইনাস 1-এর 5 রয়ে গেল, এবার হচ্ছে ই টু দি পাওয়ার জেড রয়ে যাবে, প্লাস সি হয়ে যাবে, এবার হচ্ছে মাইনাস 1-এর 5 ই টু দি পাওয়ার জেড মানটা বসিয়ে দেবো, ই ইন্টু জেডের মানটা কত, এই যে 3 মাইনাস 5x প্লাস সি, তাহলে এটা হয়ে গেল, এটা কত হলো 8-এর 2 হলো, 8-এর 2, এরপর আসবো 9-এর, 1, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন 16 টু দি পাওয়ার কত আছে, 9-1 10 টু দি পাওয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 2x, মাইনাস 5 আর তার dx, এটা ধরে নেব, ধরি তাহলে 2x মাইনাস 5 সমান হচ্ছে জেড, তাহলে 2 থাকছে, এক্সট্রা 2 dx হলো, ওটা 0 হলো, এটা ডিজেড হলো, তাহলে dx সমান কী হবে, ডিজেড বাই 2 হবে, আর এখানে তাহলে পরিবর্তিত সমাকল কী দাঁড়াচ্ছে, অতএব তাহলে 10 টু দি পাওয়ার এটা জেড হচ্ছে ইন্টু ডিজেড বাই 2 সমান কী দাঁড়াবে, এই 2টা ভাগে বেরিয়ে যাবে, তাহলে হাফ ইন্টু, এবার হচ্ছে 10 টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। এবারে আমাদের এ টু দি পাওয়ার এক্সের সূত্র, এ টু দি পাওয়ার এক্সের সূত্র কী ছিল,
এইটা বসে যাবে, এইটা এইখানে লিখে দিচ্ছি, তাহলে সমান হাফ, এবার হচ্ছে তাহলে 10⁻, এটা থেকে যাবে, আর এদের যে এর লগটা নিচে হবে, তাহলে log 10 10 চলে যায় প্লাস সি, প্লাস সি। এবারে এর মানটা বসিয়ে দিলে সমান হচ্ছে হাফ হয়ে গেল ইন্টু, এবার যে কথা যেটা 10⁻z ছিল, 10⁻, তাহলে হচ্ছে 10⁻z এর মান যেটা ধরা হয়েছিল কত 2x - 5, তাহলে 2x - 5, আর নিচে ছিল log e⁻10। এবার এটাকে প্লাস সি, এটাকে ফ্রেশ করে লিখে দিলে সমান হচ্ছে তাহলে 2 log e⁻10 ইন্টু 10⁻2x - 5 প্লাস হয়েছে, তাহলে এটা হচ্ছে, এটাকে একটু সাজিয়ে দিয়েছি, হাফ log 10⁻c e⁻10 ইন্টু 10⁻2x - 5 প্লাস, ঠিক আছে। এটা কত হলো 9-1 হলো, 9-2 হবে, এটা হচ্ছে 5⁻, একই ধরনের হবে, ইনি করে দেবো, এটা হচ্ছে 9-2 সাইন অফ ইন্টিগ্রেশন, এর কথা হচ্ছে 5⁻3x - 4, 3x - 4 dx, তাহলে ধরি, তাহলে 3x - 4 সমান z, 3x - 4 সমান z, এটা ডেরিভেটিভ করলে 3 dx সমান হচ্ছে dz, অর্থাৎ dx সমান dz/3, পরিবর্তিত সমাকল, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে 5⁻z এটা একবারে বার করে দিচ্ছে, তাই 1/3 করে দিচ্ছে, এটা dz পরপর শিখে যাবো, তো তখন আর একটু করে স্টেপ জাম্প করতে হবে, সমান হচ্ছে তাহলে 1/3 রয়ে গেল, এটা হচ্ছে 5 টু দি, এটা হচ্ছে এটাও a⁻x এর সূত্র বলছে, তাহলে হচ্ছে 5⁻z নিচে e⁻5 প্লাস সি সমান এটা 1/3 log 5 e⁻5, আর হচ্ছে ইন্টু 5⁻, এইটা জেডের পরিবর্তে পেয়ে যাবে 3x - 4 প্লাস সি, সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এরপর চলে আসবো 10-এ, 10 থেকে বলছে
10-এর 1, 10-এর দুটো প্রশ্ন আছে। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন এটা হচ্ছে ডিএক্স, ডিএক্স বাই রুট এক্স প্লাস বি। এখন এই রুট দিয়ে থাকলে আমরা যেটা ধরবো সেটাকে জেড স্কোয়ার ধরবো। তাহলে কী হবে, জেড স্কোয়ার এখানে বসালে রুটটা আউট হয়ে যাবে, এটা সহজ হবে, তাই আমরা এইভাবেই করবো। ধরি তাহলে এক্স প্লাস বি সমান জেড স্কোয়ার। এবার ডেরিভেটিভ করবো, এটা এ এলো আর ডিএক্স হলো, ওগুলো শূন্য হয়ে গেল, সমান 2z dz। এবারে এখানে আমার শুধু ডিএক্সই আছে, তাহলে ডিএক্স এর মানটা বার করলে কী হবে, এটা ওদিকে নিয়ে চলে যেতে হবে। তাহলে ডিএক্স সমান হচ্ছে 2z dz বাই এ। এবার এখানে মানটা পুট করলে কি দাঁড়াচ্ছে দেখো, অতএব সাইন অফ ইন্টিগ্রেশন, এইটা ডিএক্সের জন্য এইগুলো লিখতে পারছি, তাহলে 2z dz বাই এ। আর এইটাতে আমরা যে একবার বসিয়ে দেখাচ্ছি, পরে এগুলো এইভাবে থাকলে আর একবার দেখাবো না, একবার লিখে দেবো, এইটা জেড স্কোয়ার। তো এইটা জেড স্কোয়ারের বর্গমূল হয়ে যাবে, সমান কি দাঁড়াচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা 2z dz। আচ্ছা, দুইটা ধ্রুবক ফাঁকে বার করে দিচ্ছি, তাহলে এটা জেড রইল dz, আর নিচেতে এটা আছে, এটাও ধ্রুবক ফাঁকে বেরিয়ে যাবে 2/a। আচ্ছা, এটা বুঝতে পারছি না নাকি, সমান 2/a, এটা ধ্রুবক বেরিয়ে গেল, উপর থেকে 2টা গেল, নিচে থেকে এটা গেল, আর উপরে জেডটা থাকছে আর নিচে রুট জেড স্কোয়ার আছে, তার জন্যে জেড হচ্ছে ইন্টু ডিজেড। এবারে জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2/a রয়ে যাচ্ছে, দশের 1। তাহলে সমান হচ্ছে 2/a আর সাইন অফ ইন্টিগ্রেশন ডিজেড। এবার ডিজেডের জন্য শুধু জেডই হবে, সমান 2/a জেড প্লাস সি, মানটা পুট করে দেবো, সমান 2/a জেডের মানটা কী ছিল এক্স প্লাস বি, এবারে তার রুট হয়ে যাবে। এই যে জেড স্কোয়ার সমান আমরা ধরেছিলাম যেটা জেড স্কোয়ার সমান এক্স প্লাস বি, তাহলে জেড সমান কী হবে রুট, এটা তাহলে রুট ওভার এক্স প্লাস বি প্লাস সি। এই যে 10-এর 1 হল, 10-এর 2, দশের থেকে 2-এর হচ্ছে, এটা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন রুট ওভার 2 - 3x dx। তাহলে এখানে আমরা এটাকে ধরে নেব, তাহলে ধরি তাহলে 2 - 3x সমান জেড স্কোয়ার, তাহলে 2টা শূন্য হয়ে গেল, -3 রইল, এটা ডিএক্স হলো, আর এটা হচ্ছে 2z, এটা ডিজেড হলো 2z dz, এটা ইন্টু, আর এইটা 3টা ওদিকে চলে যাবে, তাহলে ডিএক্স সমান -2z dz তলায় 3, তাহলে এটা ডিএক্স, আর এটা হচ্ছে আমরা একবার বসিয়ে দেওয়ার বলেছিলাম। অতএব তাহলে এইখানটায় কী বসবে জেড স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, শুধু জেডটা হবে, তাহলে জেড ইন্টু এইটা জেড স্কোয়ার মানে
এই জেডটা থেকে যাচ্ছে, তাই তাকে এখন দেখা যায় কী হয়, ইন্টু 2z dz/3। এখন এখানে 2/3টা কমন যাবে, আর জেড গুলো জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2/3 ধ্রুবক বলে বাইরে চলে গেল, আর এখানে এটা হচ্ছে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। বছর থেকে তাহলে জেড স্কোয়ার হলো ইন্টু ডিজেড, এটা আমাদের জানা সমাকলে পড়ে গেছে, সমান হচ্ছে 2/3। এবার হচ্ছে কী হবে, এটা হচ্ছে জেডের মাথায় 3/3 প্লাস সি সমান কী দাঁড়াচ্ছে 2/9, উত্তরটা জেরক্স নয়, 2/9। আর হচ্ছে এবারে জেডের মান যেটা আমরা শিখেছি, এই যে এইটা মনে রাখতে হবে, মানে রুট মানে হচ্ছে হাফ। তার মানে এই যে যেটা ধরেছিল 2 - 3x টু দি পাওয়ার হাফ সমান জেড, আর এখানে 3টা আছে জেডের মাথায়, তাহলে 3/2 হবে। এটা একটু বুঝে নিতে হবে। তাহলে এবার এখানে মানটা বুঝিয়ে দিচ্ছি, এটা 9 হলো। এবার জেডের পরিবর্তে তাহলে 2 - 3x টু দি পাওয়ার 3/2 প্লাস এই যে 10 11 হবে। 11 কি আছে, 11টা হচ্ছে সহজ অঙ্ক, 11 এটা বেশ মজাদার অঙ্ক। 11 দেখো দেওয়া আছে সাইন অফ ইন্টিগ্রেশন হচ্ছে cos log x বাই এক্স ডিএক্স। এখানে একটু ভেবে দেখো, আমি cos log xটাকে জেড ধরবো না log xকে জেড ধরবো, যাতে আমার খুব বেশি মাত্রায় এখান থেকে অপসারণ হয়ে যায়। log xটাকে জেড ধরলে 1 ডেরিভেটিভে কী হবে 1/x আর dx, তাহলে এই যে dx আর এই 1/xটা একবারে চলে যাবে। আর আমি এটা জেড ধরলে cos z আমার জানা সমাকলে পড়ে যাবে, তাহলে আমি log xটাকে জেড ধরবো। তাহলে ধরি log x সমান হচ্ছে জেড, অতএব 1/x dx সমান হচ্ছে dz। তাহলে এবারে অতএব সাইন অফ ইন্টিগ্রেশন এটা cos z আর dx বাই এক্স ওটা হচ্ছে dz হয়ে যাচ্ছে। এবারে কসের জন্য কী হবে, কসের জন্য হচ্ছে সাইন জেড প্লাস সি। এবারে সাইন, এবারে জেডের মানটা বসিয়ে দেবো, তাহলে log x প্লাস সি। এবারে তারপরে আছে 11/2 একই ধরনের অঙ্ক। তাহলে 11/2 হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সাইন log x, সাইন প্রথম বন্ধনে log x বাই এক্স ডিএক্স, কোনো সমস্যা নাই। তাহলে এটা একই হবে, log xটাকে জেড ধরবো, log x সমান হচ্ছে জেড, অতএব 1/x dx সমান dz। তাহলে এটা অতএব সাইন অফ এর হচ্ছে এটা উঠে যাচ্ছে, তাহলে সাইন অফ এটা হচ্ছে সাইন জেড
সাইন জেড আর হচ্ছে ডিএক্স বাই এক্স হচ্ছে ডিজেড। এবারে ডিজেড, এবারে হচ্ছে সাইন জেডের সমাকল হচ্ছে মাইনাস কস জেড, মাইনাস কস জেড প্লাস সি, ঠিক আছে। তখন মাইনাস, এবার হচ্ছে কসটা রয়ে গেল, জেডের মানটা কী ছিল সেটা পুট করে দেবো, লগ ছিল, লগ এক্স, লগ এক্স প্লাস সি। এরপর আসবো 12, 11 1 2 হলো, বারো, তাহলে 12টা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে কস রুট এক্স বাই রুট এক্স ইন্টু ডিএক্স। এবারে এই ধরনের অঙ্কটায় কোনটাকে আমরা জেড, আমরা এক্সটাকে জেড স্কোয়ার ধরে নেব। এবারে যেন রুট থাকলে জেড স্কোয়ার ধরবো, ধরি এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার, এটার জন্য কী হবে, ডিএক্স হবে, আর এটা হচ্ছে 2z ডিজেড। এবারে পরিবর্তিত সমাকল, তাহলে কী দাঁড়াবে, কস, এটা আমরা এখানে যদি জেড স্কোয়ার বসাই তাহলে জেড হয়ে যায়, তাহলে কস জেড হবে, কস জেড হবে। আর নিচেতে কী হচ্ছে, নিচেতে একটা জেড হবে, কারণ এটা হচ্ছে রুট এক্স আছে, তাহলে রুট এক্সের বদলে এটা জেড স্কোয়ার বসবে, তাহলে জেড হবে। আর উপরেতে কী হচ্ছে, এটা 2z ইন্টু ডিজেড। এবারে খেয়াল করে দেখো, জেড জেড কেটে গেল, 2টা ভাগে বেরিয়ে গেল, আমি পাঁচটা দিয়ে করে দিচ্ছি, তাহলে 2টা ফাঁকে বেরিয়ে গেল, 2টা ফাঁকে বেরিয়ে গেল সমান দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে কস জেড ইন্টু ডি সমান কী হবে 2, এবার কসের জন্য হবে সাইন জেড, প্লাস সি, মান বসিয়ে দেবো 2 সাইন, এবার জেডের মান বলতে আমরা কী ধরেছি না, জেড মান হচ্ছে রুট এক্স প্লাস সি, এবার হচ্ছে 13, তেরোটা কি আছে, 13 হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন অফ কস এক্স ডিএক্স। এখানে দেখো, আমি এই যে সাইন এক্স আছে আর সাইন অফ কস এক্স ডিএক্স আছে, আমি যদি সাইন এক্সটা জেড ধরি তাহলে এটা জেড হলো, আর এই সাইন এক্সটা জেড হলো, আর সাইন এক্সটা যেভাবে করলে কী হবে, কস, কস এক্স হবে, কস এক্স হবে, তাহলে সেই কস এক্সটা, এইটা সাইন জেড আবার সাইন জেড, এরকম একটা আকার হবে। আর তার পরিবর্তে যদি আমি কস এক্স জেড ধরি কস এক্স জেড ধরলে, কসের জন্য কি হয়, ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান ডিজেড। এবার আমার মাইনাসটা তো লাগবে না, আমার সাইন এক্স ডিএক্স আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড। এবারে এইখানে অতএব পরিবর্তিত সমাকল, এখানে আছে সাইন এক্স
সাইন এক্স ডিএক্স তার পরিবর্তে মাইনাস ডিজেড হয়ে যাবে, আর এটা সাইনের জন্যে সাইন জেড হয়ে যাবে। কসটা জেড ধরেছেন, তাহলে সাইন জেড, আর এখানে হচ্ছে সাইন এক্স দিয়ে মাইনাস ডিজেড, মাইনাস একবারে ফাঁকে বার করে দেবো, একবার ফাঁকে বার করে যা লিখছি না, তাহলে তবে দ্রুত কাজ আগাবে। তাহলে মাইনাস, এবার এটা হচ্ছে সাইন জেড, তাহলে হচ্ছে সূত্র পড়ে যাবে, কি সূত্র, সাইনের সূত্র হচ্ছে কস মাইনাস কস কস জেড প্লাস সি, তাহলে আগে মাইনাস হলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কস হবে, জেডের মান কী ধরেছিলাম, কস এক্স, হ্যাঁ কস অফ কস এক্স নেই না, তাহলে কস জেড রয়েছে মাইনাস সাইন সাইন জেড তার অঙ্কটা কিছু না, সাইন তো সাইন সাইন সাইন, তাহলে সাইন এক্স সাইন অফ কস এক্স জেড ধরেছিলাম, কস এক্সটা জেড ধরেছিলাম, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড, তাহলে হচ্ছে সাইন এক্সটা কোথায় চলে গেল, তাহলে মাইনাস ডিজেড, তাহলে কস জেড, ঠিক আছে। তাহলে যেটা হয়েছিল পরিবর্তিত সমাকলে এসেছিল কস এক্সটা জেড হয়েছে না, এটা চলে গেল সাইন অফ কস অফ কস এক্স প্লাস 13 হয়ে 14, 14টা কি আছে, এরপর দিন থেকে উত্তরগুলো ইয়ে করে রাখতে হবে, জেরক্স করে পাশে রাখতে হবে, তাহলে ঠিক হবে। এরপর আসছে 14 কি আছে, 14 আছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার তার ডিএক্স, ই টু দি পাওয়ার এটা কট ইনভার্স এক্স, হ্যাঁ, আর এখানে দেওয়া আছে 1/, আমরা এখানে কট ইনভার্স এক্সটাকে ধরলে এটা এসে যাবে। তাহলে ধরি কট ইনভার্স এক্স সমান হচ্ছে জেড, এবারে কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস হবে, তাহলে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার তার ডিএক্স সমান হচ্ছে ডিজেড, এই মাইনাসটা এখানে রাখা যাবে না, এটা গুণ করে দেবো, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস ডিজেড। এবারে পরিবর্তিত সমাকলে কী আসবে, তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, তাহলে এইটাকে আমরা কী ধরেছি জেড, ই টু দি পাওয়ার জেড, আর এটা মাইনাসটা ফাঁকে বের করে দিচ্ছে, আর এইটার পরিবর্তে যে ডিএক্স বাই এটা, তাহলে ডিজেড, এবার আমাদের সূত্রে কী আছে, মাইনাসটা রয়ে গেল, ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেডই হবে, আর এখানে কিছু হচ্ছে না, প্লাস সি হবে সমান মাইনাস ই টু দি পাওয়ার জেডের মানটা পুট করে দিতে হবে, তাহলে কট ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি, ঠিক আছে, এটা 14 হলো।
হচ্ছে 14/2, 14/2 কি আছে 14 এই যে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সাইন আছে, লভারে লাইন আছে একটা সাইন, আর হচ্ছে ট্যান ইনভার্স এক্স পাশে, ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই লক্ষ্য করে দেখো এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমি ট্যান ইনভার্সটাকে আমরা জেড ধরে নেব, তাহলে ধরি ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে জেড, অতএব 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এবার হচ্ছে পরিবর্তিত সমকাল এখানটায় করে দিচ্ছি, তাহলে পরিবর্তিত সমকালকে কী জানাবে, তাহলে এখানে হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে সাইনটা এটা সাইন এরকম হবে না, এটা সমান হবে, নিচেটা তো ইয়ে হয়ে যাচ্ছে ডিজেড, এটা তাহলে সাইন জেড ডিজেড। সাইন জেড ডিজেড, তাহলে সাইনের থেকে কী হয় মাইনাস কস হয়, মাইনাস কস জেড প্লাস সি, সমান কী হবে সমান মাইনাস কস অফ, এবার জেডের মানটা বসিয়ে দেবো, জেডটা কী ধরেছিলাম ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস সি 14 হয়। 15 আর একটা অঙ্ক এটা করবো, কারণ 30টা কটা অঙ্ক আছে, তাহলে 15-15টা করে একটা ভিডিওতে থাকবে। 15 নম্বর অঙ্ক, এটাই শেষ অঙ্ক। তাহলে হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন সমান ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স আর √1 মাইনাস এক্স স্কোয়ার তার ডিএক্স। তাহলে এখানে আমরা এই সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরব, ধরি সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে জেড, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 প্লাস এক্স স্কোয়ার তার ডিএক্স সমান হচ্ছে ডিজেড। এবারে পরিবর্তিত সমকালে কী হবে, অতএব এটা ডিএক্স বাই এটা পুরোটা ডিজেড হয়ে যাবে, তাহলে লভার লাইনটা আর হবে না, তাহলে ই টু দি পাওয়ার কী হবে ই টু দি পাওয়ার এ জেড, আর পাশে হবে ডিজেড সমান ই টু দি পাওয়ার এ জেড, আর নিচে কী হবে এটা হবে এই ধ্রুবক এর সহগটা নিচে নামবে, প্লাস হচ্ছে সি, মানটা পুট করে দেবো, তাহলে 1/a আর ই টু দি পাওয়ার এ রইল, আর জেডের মানটা কী ছিল সাইন ইনভার্স এক্স প্লাস সি। তারা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে।